আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব সালাউদ্দিন আইয়ুবী সিরিজের ৬ নম্বর ভলিউমে কি কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, সালাউদ্দিন আইয়ুবী সিরিজের প্রতিটি সিন দেখে মনে হচ্ছে একেবারে কান্না আর রক্তে লাল। তো প্রিয় দর্শক, সব মিলে বুঝতেই পারছেন যে ট্রেলারটি অত্যন্ত ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা প্রিয় দর্শক, ৬ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার আমরা দেখতে পেয়েছিলাম যে সালাউদ্দিনের সিপাহীদের ওপর গিরিগর এমন এক পরিকল্পনা করে ভয়াবহ হামলা করেছিল। তো প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব এই ভয়াবহ হামলার পেছনে কার হাত এবং কিসের জন্য করলো। তো প্রিয় দর্শক, সব মিলে বুঝতে পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আইয়ুবীকে। তিনি একেবারে অসহায় এবং কান্না করতে করতে বসে পড়লেন। দেখে মনে হচ্ছে তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সালাউদ্দিনের সিপাহীদের উপর মনে হয় যে ভয়াবহ হামলা হয়েছে। দর্শক, তখন সালাউদ্দিন আইয়ুবী বদলা নেওয়ার জন্য বলেন, যদি আমি আমার ভাইয়ের রক্তের জন্য সেই শয়তানকে আমি না মাথা আলাদা করতে পারি, তাহলে আমার জন্য বেঁচে থাকা হারাম হয়ে যায়। তো প্রিয় দর্শক, এর পর আমরা দেখতে পাচ্ছি সেই গিরিগরকে। গিরিগর সেখান থেকে চলে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে সালাউদ্দিনের উপর ভয়াবহ হামলা গিরিগর করেছে এবং গিরিগর তাদেরকে হত্যা করে চলে যায়। এবং ঠিক তার পরপরই সালাউদ্দিন সেখানে পৌঁছায় এবং দেখেন যে সালাউদ্দিনের সবকিছুই শেষ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এর পরপরে আমরা দেখতে পাচ্ছি আবারও গিরিগরকে আসকালানে, এবং গিরিগর বলে এই কষ্ট তার জন্য মৃত্যুর চেয়েও ভয়াবহ হবে। প্রিয় দর্শক, এখানে যত সম্ভব গিরিগর ভিক্টোরিয়াকে এই কথাটি বলে, কারণ ভিক্টোরিয়া গ্যাব্রিয়েলের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিটি ক্ষেত্রেই গিরিগরকে আগুনের ইন্ধন দেয়। আরও একটি বিষয় বোঝা যাচ্ছে, সেটি হলো যে সালাউদ্দিনের সবচেয়ে কাছের কোনো সিপাহী এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব কিছু থেকে একটি প্রশ্ন তৈরি হয়, আর সেটি হলো যে গিরিগর এত বড় হামলা করলো কিভাবে? সালাউদ্দিন কি কোনো সতর্কতা অবলম্বন করেননি? সালাউদ্দিন কি টের পাননি? দর্শক, এই প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই আমরা খোঁজার চেষ্টা করব। এরপর আমরা দেখতে পাচ্ছি নসরুদ্দিন এবং তার হাওয়ারিকে জঙ্গি মহলে, এবং নসরুদ্দিন বলে সুলতান নুরুদ্দিনের এবং সালাউদ্দিনের কিয়ামত উভয়ই শুরু হবে। প্রিয় দর্শক, একথার অর্থ হলো সালাউদ্দিন এবং সুলতান নুরুদ্দিনের যে পিতা ছেলের সম্পর্ক, সেটা এমনভাবে হয়তো মানুষের সামনে বর্ণনা করেছে অথবা সকলের সামনে বর্ণনা হয়েছে, যার কারণে তাদের মধ্যে মলমালিন্য সৃষ্টি হবে অথবা সালতানাতে জেঙ্গির উপরে ভয়াবহ একটি বিপদ নেমে আসবে এবং পরিশেষে নসরুদ্দিন নিজেই সুলতানের চেয়ারে বসার জন্য সমস্ত পরিকল্পনাই করে যাচ্ছে। দর্শক, সালাউদ্দিনের ওপর যত বড় ভয়াবহ হামলা হয়েছে, এর পেছনে নসরুদ্দিন আবারও বিশ্বাসঘাতকতা করতে পারে। দর্শক, এরপর আমরা আবারও দেখতে পাচ্ছি সুরাইয়া খাতুন এবং তার খালা পিতাকে সকলেই তারা সেই লড়াইয়ের ঘাটিতে এসেছে এবং বলে হালিল। প্রিয় দর্শক, তার মানে বোঝা যাচ্ছে যে হালিলকে মনে হয় তা করেছে। তো প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি সুরাইয়া খাতুন সালাউদ্দিনের বুকে হাত রেখে বলে, যদি তাদের প্রতিশোধ নেওয়া না হয় তাহলে অগ্নিশিখা আপনার হৃদয়কে পুড়িয়ে ফেলবে। তো প্রিয় দর্শক, এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সুরাইয়া খাতুনের ভাই হালিলকে গিরিগর হত্যা করেছে এবং এখান থেকে বড় কিছু হারিয়ে গেছে এবং সালাউদ্দিনেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে সালাউদ্দিন একেবারে হতভম্ব হয়ে গেছে, কান্না করছে। তো প্রিয় দর্শক, এখানে এত বড় হামলা কিসের জন্য করলো, কিভাবে করলো? সব জায়গায় একটি প্রশ্ন উঠছে। দেখে আমরা এই ট্রেলারে এই প্রশ্নের উত্তর খুঁজে পাই কিনা। প্রিয় দর্শক, এসব প্রশ্নের উত্তর এবারই আপনারা পেয়ে যাবেন, কেননা এর পরপরে আমরা দেখতে পাচ্ছি আসকালানে নসরুদ্দিন এবং তার সিপাহীকে নিয়ে এসেছে এবং নসরুদ্দিন বলে, আমি আশা করি এই যুদ্ধ বিরতি আমাদের মধ্যে সহযোগিতার মধ্যে নিয়ে যাবে। এবং এর উত্তরে গিরিগর বলে, কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি গিরিগরের উস্তাদকে। তার মানে এটা স্পষ্ট যে গিরিগর তার উস্তাদকে বাঁচানোর জন্য পরিকল্পনা করে সালাউদ্দিনের সমস্ত সিপাহীদের ওপর এবং সুরাইয়া খাতুনের ভাই হালিলকে হত্যা করে। এবং আরো একটি বিষয় স্পষ্ট যে নসরুদ্দিনের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে নসরুদ্দিন এখানে আবারও গাদ্দারি করেছে, আর তার বিশ্বাসঘাতকতা হলো
যে সালাউদ্দিন ভিক্টোরিয়ার উস্তাদকে কোথায় লুকিয়ে রেখেছিল। বিষয়টি মনে হয় যে গ্রেগরকে আবারও বলেছে এবং গ্যাব্রিয়েলের মতোই তার ভাই গ্রিগরের সঙ্গে নসরুদ্দিনের বন্ধুত্ব স্পষ্টই বোঝা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আপনাদের সেই প্রশ্নের উত্তর। এরপর আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন সুলতান নুরউদ্দিনকে বলেন, আমি আর কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলছি না। তখন সুলতান নুরউদ্দিন রেগে গিয়ে বলেন, তুমি কি বলছো? খেয়াল রেখো সালাউদ্দিন। আবারও সুলতান নুরউদ্দিন বলেন, তুমি কি করতে যাচ্ছ? তখন প্রতি উত্তরে সালাউদ্দিন বলেন, আমি এই যুদ্ধ করব সীমান্ত গাজীদের সঙ্গে নিয়ে, অর্থাৎ সিরাহাত গাজীদের সঙ্গে নিয়ে। তো দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন তার সিপাহীকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দেন, কিন্তু পথে আবারও দেখতে পাচ্ছি সুরাইয়া খাতুনকে তার রাস্তা আটকিয়ে দেয় এবং সুরাইয়া খাতুন বলে যে আমি আপনার সাথে থাকার জন্য আপনার অনুসরণ করছি বা আপনার রাস্তা আটকেছি। তার মানে বোঝা যাচ্ছে যে সালাউদ্দিনের সঙ্গে তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য যোগ দিবে এবং সালাউদ্দিন তার সিপাহীদের এবং হালিলের বদলা না নিয়েই বাড়ি ফিরবে না। গ্যাব্রিয়েলের মতোই গ্রিগরকে শায়েস্তা না করে তিনিও পিছপা হবে না। তো প্রিয় দর্শক, সব মিলে বুঝতে পারছেন 6 নম্বর ভলিউম একেবারে খাতারনাক এবং ভয়াবহ হতে চলেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।